শাহজাহান মমতাজের জন্য একটা তাজমহল বানিয়েছিল, কিন্তু আমার রাজা আমার জন্য একটা স্বপ্নের বাসা বানিয়ে দিয়েছে, যা তাজমহলের চাইতে কোনো কিছুতেই কম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমার পুরো হোম ট্যুরটা শেয়ার করব। এই যে দেখছেন আমার এই স্বপ্নের বাসাটা, এই স্বপ্নের বাসাটার মধ্যে আভিজাত্যের ছোঁয়াটা কারা এনে দিল সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। বাসা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত ছিলাম যে কার হাতে বাসার দায়িত্বটা দিব, কোন ইন্টেরিয়র কোম্পানির সাথে যুক্ত হলে আমার বাসাটার মধ্যে একটা লাক্সারি লুক ক্রিয়েট করে দিতে পারবে। অবশেষে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা সোনার খনি। কেন সোনার খনি বলছি সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবে। আর আগে হোম ট্যুরটা দিয়ে দিই। এখন আমি আমার বাসার এন্ট্রি ডোরটি ওপেন করছি। এন্ট্রি ডোরটি ওপেন করে আমি ঢুকে গেলাম আমার নিচতলার ফ্যামিলি লিভিং এ। এই যে দেখতে পাচ্ছেন নিচতলার বিশাল বড় একটা টিভি ইউনিট কাম ডিসপ্লে কেবিনেট। টিভি ইউনিটের পাশে খুব সুন্দর কর্নার করা আছে, যেখানে আমি খুব সুন্দরভাবে ডিসপ্লে করতে পারবো বিভিন্ন শোপিস। অ্যান্ড কেবিনেট গুলোর ভিতরে খুব সুন্দর ওয়ার্ম লাইট করা হয়েছে। পরে যে পার্টটাতে আমি যাচ্ছি সেটা হচ্ছে আমার ড্রয়িং রুমের সোফা, যেটা আমি ইন্টেরিয়র কোম্পানির কাছ থেকেই প্রোভাইড করে নিয়েছি। যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে ড্রয়িং রুমের সিলিংটা তারা মেক করেছে। সিলিংটার কারণেই কিন্তু একটা লাক্সারিয়াস লুক দিচ্ছে ড্রয়িং এর। তার আগেই বলে নি, এই চমৎকার বাসাটা ইন্টেরিয়র করেছে হচ্ছে চারুতা প্লাস কনসালটেন্সি। তো এরপরে আমার এখানে দুইটা কুইন্স চেয়ার নিয়েছিলাম, যেটা আমি তাদের কাছ থেকেই নিয়েছিলাম। কুইন্স চেয়ার গুলোতে বসে আমি খুব সুন্দর ফটো ক্লিক করতে পারবো। জায়গাটা হচ্ছে আমার বাসার একটা ফটো সেশন এরিয়ার পার্ট। তো এরপরে এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার মধ্যে এটা হচ্ছে আমার ডিনার ওয়াগান। ডাইনিং এর পাশে আমি ডিনার ওয়াগানটা নিয়েছিলাম যেন সবকিছু ইজিলি মুভ করতে পারি। এখনো আমার অনেক জিনিসপত্র গোছানো বাকি, আমি এখনো কোনো কিছুই গুছিয়ে উঠতে পারিনি। এরপরে এটা হচ্ছে আমার একটা 8 চেয়ারের ডাইনিং টেবিল, যেটার মধ্যে আমি একটা অরিজিনাল মার্বেল টেক্সচারের ডাইনিং টেবিল নিয়েছিলাম। এটাও হচ্ছে চারুতা থেকে প্রোভাইড করা। টেক্সচারের ডাইনিং টেবিলটা অসম্ভব রকমের সুন্দর ছিল। এই তো ডাইনিং এর পাশেই হচ্ছে আমার স্বপ্নের রান্নাঘর। টেবিলের উপরে লাইটিং গুলো খুব সুন্দরভাবে আলো ছড়াচ্ছিল। ডাইনিং এর পাশেই হচ্ছে আমার ওপেন মডিউলার কিচেন। আমার ইচ্ছার মতো করে চারুতা প্লাস আমাকে সাজিয়ে দিয়েছে। হতে পারে তারা তো আমার ইচ্ছার প্রায়োরিটি দিয়েছেই, বাট তার থেকেও বেশি মনোযোগ দিয়ে তারা এই কিচেনটাকে সাজিয়েছে। এই স্মার্ট সিঙ্কটা আমার কিচেনের পুরো লুকটাকেই চেঞ্জ করে দিয়েছে। স্মার্ট সিঙ্কের কারণে কিচেনটাও বেশ স্মার্ট লাগছিল। এই তো এখানে হচ্ছে আমার কাটলারি সেট, বিভিন্ন প্লেট, বাস্কেট, সবকিছুই অ্যাক্সেসরিজ, যা আপনারা আগেই দেখেছেন ইতোমধ্যে। কিচেনের মেইন পার্ট হচ্ছে কিচেন হুড, যেটা আপনার কিচেনকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এরপরে এই তো ছিল আমার বার্নার। এখানে একটা হাইড্রোলিক অ্যাক্সেসরিজ ছিল, যেটার মধ্যে আমি সব ধরনের মশলা, তারপরে সব ধরনের জিনিসপত্র রাখতে পারবো। ইজিলি এটা খুব সুন্দরভাবে মুভ হয়ে যাচ্ছে। দেখেন আমার কিচেনের আরেকটা বেস্ট পার্ট আমার কাছে হচ্ছে এই অ্যাক্সেসরিজটা, যেটার মধ্যে আমি আমার সকল ধরনের খাবার সাজিয়ে রাখতে পারবো। মানে অনেকগুলা লেয়ার ছিল, লেয়ার গুলা হচ্ছে আমি সুন্দরভাবে গোছাতে পারবো। এখানে আরেকটা পার্ট আমি করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার স্বপ্নের মডিউলার কিচেন, ওপেন কিচেন। এখানে হচ্ছে একটা কাউন্টার টেবিল ছিল, এখানে আমরা বসে ইজিলি আমাদের প্রাইমারি ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারবো। ওয়ালগুলোতে খুব সুন্দরভাবে তারা বিট করে লাইট সেট করে দিয়েছে। এরপরে এটা হচ্ছে আমার ডুপ্লেক্সের সিঁড়ি। সিঁড়ির রেলিংটা খুব সুন্দরভাবে তারা সাজিয়ে দিয়েছে। ডুপ্লেক্সের সিঁড়ির প্রত্যেকটা ওয়ালে তারা বিট ডিজাইন করে লাইট সেট করে দিয়েছে, যেটা বেশ সুন্দর লাগছে। চমৎকার ভাবে একটা ডুপ্লেক্স সিঁড়ির এখানে সিলিং করা হয়েছে, যেটা খুব বেশি এলিগেন্ট ছিল। ঝাড়বাতিটা এই উডেন সিলিং এর সৌন্দর্যটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় চারুতা প্লাস তাদের কালার কন্ট্রাস্টটাকে বেশি মাথায় রেখেছিল, যার কারণে প্রত্যেকটা জায়গার কালারের ছোঁয়াটা অনেক বেশি ফুটে উঠেছিল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরের ফ্যামিলি লিভিং এরিয়া। এটারও সিলিংটা খুব চমৎকার ভাবে তারা মেক করেছিল। সিলিং এ প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে লাইট সেট করা হয়েছিল। আগে আমি তাদের বলেছিলাম আমি বরাবরই ছবি তুলতে খুব ভালোবাসি, তাই তারা আমার ওয়ালের মধ্যে খুব সুন্দর কাটিং মিররের একটা কাজ রেখেছে। এখানে আমি ইচ্ছা মতো ছবি তুলতে পারবো খুব সুন্দর ভাবে। তারা আমার ওয়ালের মধ্যে বিট প্যানেলিং গুলোকে ফুটিয়ে তুলেছিল, এবং পুরো বাড়িটাতে তারা এত চমৎকার ভাবে লাইট ইউজ করেছে যেন বাড়ির পুরো চেহারাটাই তারা বদলে দিয়েছিল। এরপর পুরো বাড়িটার মধ্যে তারা পেলমেট গুলো অসম্ভব সুন্দরভাবে নিখুঁত করে কাজ করেছিল, যেটাতে অনেক বেশি সুন্দর লাগছিল পর্দাগুলো।
এরপরে চলে আসলাম, এটা হচ্ছে আমার মেয়ের রুম। আমার মেয়ের রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে খুব চমৎকার ভাবে একটা অনেক বিগ সাইজের কেবিনেট করা হয়েছিল। এই কেবিনেটটার ম্যাটেরিয়াল ছিল এইচপিএল এর, যেটা কিনা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, এবং তারা খুব সুন্দর করে এখানে আমার বেডটাকে সাজিয়েছিল, আমার মেয়ের বেডটাকে। এবং এটা হচ্ছে তার বেড হেড প্যানেল, এটা হচ্ছে আমার মেয়ের স্টাডি টেবিল। এখানে বসে আমার মেয়ে কমফোর্টলি স্টাডি করতে পারবে। পরে চলে আসলাম আমার ছেলের রুমে। আমার ছেলের রুমেও একটা এইচপিএল এর কেবিনেট, এবং এইখানে হচ্ছে খুব সুন্দর একটা মিরর তারা মেক করে দিয়েছে। তা প্লাস কালার কন্ট্রাস্টটাকে মাথায় রেখে কাজগুলো সম্পূর্ণ করে, যার কারণে কাজগুলো ফুটে ওঠে। এটাও আমার ছেলের একটা স্টাডি টেবিল, এখানে বসে সে স্টাডি করতে পারবে। দেন এটা হচ্ছে তার বেড এবং বেড হেড প্যানেল। চমৎকার বেড হেড প্যানেলের জন্য বেডটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। হচ্ছে আমার ছেলের রুমের আউটলুক। ডুপ্লেক্সের সেকেন্ড ফ্লোরের টিভি ইউনিট। এটা সেকেন্ড ফ্লোরের ফ্যামিলি লিভিং এর সোফা সেট, যেটা আমরা চারুতা প্লাস থেকে নিয়েছিলাম। ফার্নিচার গুলো খুব সুন্দরভাবে তারা মেক করে দিয়েছে। এবার চলে যাব আমি আমার রুমে। এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। বিশাল একটা কেবিনেট, এখানে আমার সব ধরনের আউটফিট গুলো রাখা হবে। কেবিনেট গুলোর ম্যাটেরিয়াল এইচপিএল হওয়ায় পানি দিয়ে এগুলো ওয়াশ করা যাবে। পরে এটা হচ্ছে আমার বেড। যেহেতু আমার বেডের কাছে জানালা ছিল, যার কারণে আমি বেড হেড প্যানেল করতে পারিনি, কিন্তু তারপরেও খুব চমৎকার ভাবে তারা আমার বেডটাকে সাজিয়ে দিয়েছিল। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা পার্ট, সেটা হচ্ছে আমার ড্রেসিং কাম কেবিনেট। সুন্দরভাবে অ্যালয় গ্লাসের একটা কর্নার তারা দিয়ে দিয়েছিল, যেখানে আমি আমার সকল অ্যাক্সেসরিজ রাখতে পারবো। কেবিনেটের উপর পার্টটা তারা দেখেন গ্লাস ইউজ করেছিল, কোয়ালিটির একটা গ্লাস তারা ইউজ করেছিল ড্রেসিং কেবিনেটে, যেখানে টাচ সিস্টেম ছিল, টাচ করলেই লাইটের কালার গুলো চেঞ্জ হচ্ছিল। এরপরে আপনাদের সাথে শেয়ার করব আমার গেস্ট রুমটা। এটা ছিল আমার গেস্ট রুম। গেস্ট রুমটা দেখেন খুব চমৎকার ভাবে তারা একটা লাক্সারি লুক ক্রিয়েট করে দিয়েছে। এখানে তারা মার্বেল টেক্সচারের এইচপিএল এর একটা 3 পার্টের কেবিনেট করে দিয়েছিল। এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়াল ছিল গ্লসি ম্যাটেরিয়াল, যেটা কিনা হচ্ছে খুব সুন্দরভাবে ময়লা লাগলেও আপনি ওয়াশ করতে পারবেন। আর আমার বাসার প্রত্যেকটা ম্যাটেরিয়াল গ্লসি ইউজ করেছিল এবং হচ্ছে এইচপিএল ইউজ করেছিল, যার কারণে বাসার লুকটাই একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি চাই আমার গেস্টরা যখন বাসায় আসবে তারা যেন খুব কমফোর্ট ভাবে এখানে হচ্ছে স্টে করতে পারে। আমার গেস্টদের জন্য একটা বেড এবং বেড হেড প্যানেল। চারুতা প্লাস কনসালটেন্সি আমাদেরকে খুব সুন্দরভাবে এই পুরো বাসার ইন্টেরিয়রটা কমপ্লিট করে হ্যান্ড ওভার করে। তাদের সব থেকে বড় বিষয় যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, তারা হচ্ছে ম্যাটেরিয়ালে কোনো কম্প্রোমাইজ করে না। তারা অনেক বেশি হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করেন। তারা ক্লায়েন্টের ইচ্ছাকে বেশি প্রায়োরিটি দিয়ে প্রত্যেকটা জিনিস মেক করে। থ্যাংক ইউ সো মাচ চারুতা প্লাস কনসালটেন্সিকে আমার বাসার পুরো লুকটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। এবং লাস্ট মোমেন্টে দেখলাম তাদের কাজের ফিনিশিং অনেক বেশি নিখুঁত এবং অনেক বেশি পারফেক্ট। এবং আপনারা যারা ভাবছেন যে বাসার ইন্টেরিয়র করাবেন, তারা নিঃসন্দেহে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের পেজটা আমি মেনশন করে দিয়েছি। আপনারা তাদের পেজের মধ্যে ঢুকে প্রত্যেকটা কাজ দেখে চেক করে আপনারা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আল্লাহ হাফেজ।